সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি নওগাঁ সদর উপজেলার আলাইপুর নামক স্থানে। এখানে আমাদের মোহাম্মদ এরশাদ হোসেন ভাই আমাদের ব্র্যাকের অ্যাস্টাইক জাতের আলু চাষ করছে। এখন আমরা সরজমিনে তার জমিতেই উপস্থিত আছি। এখন আমরা এরশাদ হোসেন ভাইয়ের কাছ থেকে আমাদের ব্র্যাকের এই আলুটার সম্বন্ধে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ এরশাদ হোসেন। এরশাদ হোসেন। এটা এই এলাকাটার ঠিকানা? আলাইপুর, আলাইপুর, বলিহার ইউনিয়ন, আলাইপুর গ্রাম। আলাইপুর গ্রাম, নওগাঁ সদর। নওগাঁ সদর, নওগাঁ। নওগাঁ। আচ্ছা, আপনি এটা কি আলু চাষ করছেন? এটা ব্রাকের আলুর বীজ নিয়েছি। ব্র্যাকের আলু। ব্রাকের আলু। আচ্ছা, আপনি কত বস্তা বীজ নিয়েছিলেন? আলু বীজ নিয়েছিলাম 27 বস্তা। 27 বস্তা বীজ নিয়েছিলেন। বীজটা নিয়েছিলেন কোথা থেকে? সবুজ ভাইয়ের কাছ থেকে। সবুজ ভাইয়ের কাছ থেকে বীজটা নিয়েছিলেন। আবাদপুর, হ্যাঁ, আচ্ছা। আবাদপুর থেকে। আচ্ছা, আপনি কি এর আগে ব্র্যাকের আলু চাষ করছেন? ব্রাকের আলু এভাবে চাষ করা হয় নাই। এর আগে অন্যান্য বীজ নিয়েছি, অন্যান্য বীজের চাষ করেছি, কিন্তু আসলে এরকম গাছের গ্রোথ পায় নাই। এরকম গাছ আমি বলা চলে 27 বস্তা আলু জমিতে লাগানোর পরে আমি গোটা জমি ঘুরে দেখছি যে এখানে 5টা আলুর গাছও নষ্ট পায় নাই। মানে সব গাছগুলো মজবুত এবং মানে রোগমুক্ত, খুব সুন্দর গাছ পাইছি। অন্যান্য আলুর বীজ লাগালে দেখছি যে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে মরে যায় বা ওই গাছ নষ্ট হয়ে যায়, টিস্যুগুলো পচে যায় নিচের। এই টিস্যু পচা পায় নাই। আর আলুর গাছের গ্রোথটা খুব ভালো লাগছে আমার কাছে। আলুর গাছগুলো খুব মোটা এবং শক্তিশালী গাছ। অন্যান্য বীজ চাষ করে দেখা গেছে যে আমাদের আলুর মূলত নিয়ম যে 40 দিনের মধ্যে যদি গাছ ঢলে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আলুর ফলনটা কম পাওয়া যায়। তো আমার আলুর বয়স 40 দিন আপ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো গাছ ঢলা দেখতেছি না। এই যে দেখতেছেন গাছগুলো খুব মজবুত এবং শক্ত আকারে আছে। আর আলুর গ্রোথটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আমি আশা করতেছি যে আমার জমি থেকে প্রতি বিঘায় 40 আপ ফলন হবে। মানে 140 মনের 40 আপ ফলন হবে। ধন্যবাদ ভাই। আসলে আমরাও চাই আপনার জমিতে আমাদের সর্বোচ্চ ফলনটা আসুক। এখন আমরা সরজমিনে ভাইয়ের জমিটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেছেন, এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো দেখেন কত মোটা এবং শক্তিশালী গাছ। আর আমি কিছু গাছ দেখেছি নিচের দিকে, একটা গাছে 6-7টি পর্যন্ত আলু আছে, যেটাতে আশা করা যায় 3 থেকে 4টি আলুতে প্রায় কেজি আসে। তাহলে তাতে করে বোঝা যাচ্ছে যে একটা গাছে কেজি 1.5-2 কেজি বা 1.5 কেজি পর্যন্ত আলু হওয়া সম্ভব হবে। ধন্যবাদ ভাই। অন্যান্য বীজ চাষ করে দেখছি যে 3-4টার বেশি আলু গাছে নিয়ে আসা যায় না। সেখানে আমি দেখতেছি 6টা-7টা গাছ আলু দেখতেছি। এই পরিমাণ আলু যদি থাকে আর এটা যদি আমি সঠিকভাবে ফল নিয়ে আসতে পারি তাহলে আমার আশাটা পূর্ণ হবে বা ওইরকম আশানুরূপ ফলন পাবো, এরকম আশা করতেছি। এই যে গোটা জমিটা 4.5 বিঘা, প্রায় কিছু কম বেশি হবে 2-1 কাঠা। এখানে এই যে দেখতেছেন গোটা ফ্লোর, এখানে মোটামুটি সবগুলো একই রকম, কোনো জায়গা কম বেশি নাই, কোনো গাছের ধস নাই বা কোনো গাছের কোনো সমস্যা নাই। মানে কোনো রোগ ব্যাধি আপনি এই আলুতে পাননি? রোগ ব্যাধি পাইনি, রোগমুক্ত, অনেকটাই রোগমুক্ত। আর গাছগুলো খুব ভালো আকৃতির। এই যে দেখছেন গাছগুলো খুব মোটা আকৃতির, খুব শক্তিশালী গাছ। ধন্যবাদ ভাইকে। আসলে আমাদের ব্র্যাকের আলু গুণগত মান সম্পূর্ণ এবং খুবই ভালো মানের আলু, যার কারণেই চাষিদের প্রথম পছন্দের তালিকাতে ব্র্যাকের আলু থাকে এবং ফলনটাও সর্বোচ্চ আসে। আমি এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব, আবার আলুটা ফলন করার পরে আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে এই ফলন কেমন পাইলাম। জি, ধন্যবাদ ভাই।